চা বিক্রেতা বাবা আর গৃহকর্মী মায়ের সন্তান সাগরিকা এখন নারী ফুটবলের উঠতি তারকা। তার হাত ধরে এসেছে সাফ অনূর্ধ্ব 19-এর শিরোপা। অপেক্ষায় আছেন জাতীয় দল মাতানোর। ফুটবল খেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাতে চান রাঙাটুঙ্গির রাঙাকন্যা। তাকে নিয়ে স্বপ্ন দেখছে এলাকাবাসীও। ঠাকুরগাঁও প্রতিনিধি খোদা বক্স ডাব্লু রিপোর্ট। একটু মাঠে প্র্যাকটিস করতে যায়। সমুদ্রের উচ্ছলতা তার চোখে মুখে, তাই হয়তো বাবা মা নাম রেখেছেন সাগরিকা। জন্ম তার ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গি গ্রামে। হতদরিদ্র পরিবার, ভাই ইটভাটার শ্রমিক, বাবা চা বিক্রেতা। অভাবের সংসারে বাড়তি উপার্জনে মাকেও সহযোগিতার হাত বাড়াতে হয়। ঘরের চুলায় হাড়ি চড়ে না, তাতে কিছুই যায় আসে না কিশোরী সাগরিকার। দিন কাটে তার দুরন্তপনায়। স্বপ্নালু চোখে তাকিয়ে দেখেন তারই গ্রামের আদুরি সোহাগী স্বপ্নাদের ফুটবল খেলে দেশ মাতাতে। তারও সাত জাগে চর্মগুলোকে লাথি দেওয়ার, লিকলিকে শরীরে বিশ্বজয়ের। সম্বল তার জেদ আর অদম্য মনোবল। বাবার সংখ্যাদর্শী মেয়েকে নিয়ে বাবার কাছে আমি আবদার করছিলাম এক জোড়া জুতা কিনে দেওয়ার জন্য, খেলার বুট সবকিছুই কিনে দিছে, কিন্তু এইটা এবার কিনে দিতে পারে না। আমার বাবার খুব মন খারাপ ছিল। তো আমার বাবারে বলছিলাম যে মন খারাপ করার দরকার নাই, থাক, আমি যেগুলো আছে এগুলো দিয়েই খেলবো। আমি যদি ভালো বড় কিছু হই তাহলে আমার নিজের টাকা দিয়ে আমি বুট কিনে খেলবো। সব পিছুটান দূরে সরিয়ে স্বপ্ন তাকে টেনে নিয়ে যায় রাঙ্গাটুঙ্গির নারী ফুটবল একাডেমি মাঠে। একটি একটি করে সিঁড়ি টপকে জায়গা পান সাফ অনূর্ধ্ব 19 বাংলাদেশ স্কোয়াডে। সেখানেই নিজেকে নতুন করে চিনিয়েছেন রাঙ্গাটুঙ্গির রাঙাকন্যা। জানান দেন এসে গেছেন সাবিনাদের উত্তরসূরি। স্কুলের শিক্ষক আদর করে ডাকেন রাঙ্গাটুঙ্গির মেসি বলে। যদিও মেসি নয়, নেইমারের ফ্যান সাগরিকা। প্রথম ফুটবল গুরু সুগা স্যার আর সংগঠক তাজুল স্যারের প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। রাস্তা দিয়ে মাঠে যাইতাম তো জানেন এই তো মুরব্বী মানুষ কেমন, আমার মুখের সামনেই বলে দিত যে আমি বলে হাফ প্যান্ট পরে খেলি, নামাজ কালাম করি না, হাফ প্যান্ট পরে খেলতে যায়, মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করি। এগুলা নিয়ে মানুষ অনেক কথাই বলতো। মুরব্বীগুলা আমার সামনে বলে যে তোর বাবা তোর বিয়ে দিতে পারবে না, তোর বিয়ে হবে না, তোর কেউ পছন্দ করবে না, মানে এসবই বলতো। এসবই খুব খারাপ লাগতো। তখন আমি স্যারে যাই বলতাম, তাহলে স্যারে যে স্যার এমন এমন করে বলে, তখন বলবে কি যে এখন বলতেছে বলুক, সমস্যা নাই, সময় হলে তারাই তোর জন্য তোর পাশে আসে দাঁড়াবে। তো এগুলো এখন দেখতেছি যে তারাই আমার জন্য এখন দোয়া করতেছে বা আমার সাপোর্ট করতেছে। আজকে স্যার আমার খুব ভালোবাসতো, এখনো দেখলে স্যার আমার মেসি মেসি করে ডাকে। তখন আমি বলি স্যার আমি তো মেসি না, আমি নেইমার। ঠাকুরগাঁওয়ের সীমান্ত ঘেঁষা রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি এ অঞ্চলের নারী ফুটবলের আশা আকাঙ্ক্ষার বাতিঘর। গ্রাম জেলার গণ্ডি পেরিয়ে তাদের নাম ছড়িয়ে পড়ছে দেশ জুড়ে। কত লোক কত কথা বলছে এই ফুটবল খেলা নিয়ে। শুধু ওকে না, যারা খেলতে যেত প্রত্যেকটা প্লেয়ারের কারণে, মানে প্রত্যেকটা প্লেয়ারের পিছনে ওই খারাপ মন্তব্য করতো। সাগরিকা আপুদের মতো আমরা বড় ন্যাশনাল টিমে যাওয়ার চেষ্টা করব। এবার আন্ডার 19-এ সাগরিকা সেরা খেলোয়াড় হয়েছে, তো আমরাও চেষ্টা করব ওর মতো ভালো খেলার জন্য, ন্যাশনাল টিমে যাওয়ার জন্য। আগে আপু, ফাতে আপু, স্বপ্না আপু, সাগরিকা আপু অনেকে আমাদের মাঠ থেকে গেছে। আমরা ওদের মতন হতে চাই। একটা সময় মেয়ের ফুটবলের নেশায় দুশ্চিন্তা হতো বাবার। রাগ হাজারো বকুনিতেও থামানো যেত না মেয়েকে। অভিমানে একটা সময় সাগরিকার সঙ্গে কথা বলাই বন্ধ রেখেছিলেন তিনি। সেই মেয়ের সাফল্যেই এখন গর্বে ভরে গেছে বাবা মায়ের বুক। আমার তখন অনেক লোকে আসতো যে ওই মাঠে নিয়ে হাফ প্যান্ট পরে ফুটবল খেলাতে যায়, পরে বিয়ে দিতে পারবি না, গরিব মানুষ। লোকের কথা শুনে আমি কিন্তু না করছিলাম যে না, তোকে আমি ফুটবল খেলাতে দেবো না। এই জায়গা থেকে মেয়ের সাথে আমার 1 মাস কথা হয়নি। সিঙ্গাপুর থেকে যখন চ্যাম্পিয়ন হয়ে আসে তখন এলাকায় লোক অনেকেই অনেক কথা বলে যে তোর মেয়ে আজকে আমরা মোবাইলে দেখলাম সিঙ্গাপুরে গিয়েছিল খেলাইতে, চ্যাম্পিয়ন হয়েছে। এইগুলো শুনে আমাকে খুব ভালো লাগতো। স্যার ওখানে ওকে ওর খেলা দেখে ভালো লাগে, তখন ওকে ন্যাশনালে ডাক আসলো। 7 দিন ট্রেনিং এর পর আমার মেয়ের খেলা দেখে ছোটন স্যার খুশি করে তাই টিকে গেছে। পরে ন্যাশনালে আমার মেয়ে চান্স পাইছে। জহুরির চোখে ছোট্ট সাগরিকার মাঝে মুক্ত দেখেছিলেন রাঙ্গাটুঙ্গি ক্লাবের সংগঠক অধ্যাপক তাজুল ইসলাম। সব ধরনের সহযোগিতার আশ্বাস ঠাকুরগাঁও জেলা প্রশাসকের। সাগরিকা তার শেষ মিনিট পর্যন্ত তার এই যে গোল পরিশোধের আকাঙ্ক্ষা বা তৃষ্ণাটা, এই প্রচেষ্টাটাই তাকে কিন্তু আজকে আমাদের কাছে যেরকম আলোচিত করছে, দেশব্যাপী আলোচিত হয়েছে। রাঙ্গাটুঙ্গি যে ফুটবল ক্লাবটি, এটি নারী ফুটবলে সারা বাংলাদেশের মধ্যে একটি উজ্জ্বল জায়গা। আগামী 5 থেকে 10 বছরের মধ্যে রাঙ্গাটুঙ্গি ফুটবল ক্লাব এমনই একটি জায়গায় যাবে যেটির দ্বারা সারা বাংলাদেশের নারী ফুটবল নেতৃত্বে থাকবে রাঙ্গাটুঙ্গি ফুটবল ক্লাব।
সাগরিকারা পিছিয়ে পড়া অজপাড়া গায়ের ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তাদের হাতে আলোকবর্তিকা না থাকলেও ফুটবল পায়ে জীবনের গান গায়, ক্ষুধা আর দারিদ্র্য থেকে দেয় মুক্তির আস্বাদ। বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক।